আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত সাধারণ মানুষের মতো বেশ ধরেছেন, ঘোরাফেরা করেছেন, কারো কাছে দাওয়াত দেন নাই, ইসলামের দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন 40 বছর পরে যখন নবুয়ত পেলেন, কোরআনুল কারীম নাযিল হইল, আল্লাহ রাসূল পরে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, গোপনে 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 কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। এরপর কোরআনের আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। নবী গো, আর ইসলামের দাওয়াত আপনি গোপনে দিবেন না, আর ইসলামের দাওয়াত আপনি গোপনে দিবেন না, কোরআনের দাওয়াত গোপনে দিবেন না, আমি আল্লাহর দাওয়াত আর গোপনে দিবেন না। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, এখন আপনার প্রকাশ্যে দেওয়া শুরু করেন। সর্বপ্রথম তাদের কাছে আপনি প্রকাশ্যে দাওয়াত দিবেন। নবী তো আপনার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে আপনি সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। সর্বপ্রথম কাদের কাছে বলছেন? নিকটতম আত্মীয় যারা আছে নবী তাদের কাছে আপনি সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিন। ও মুসলমান, এই ওয়ার্ডার পার করে আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। পাহাড়ের উঁচাই গিয়ে আল্লাহর নবী সমস্ত মক্কাবাসীদেরকে ডাক দিয়ে নিয়ে আসবাহা, ও মক্কার লোকেরা, তোমরা আমার ডাকে সাড়া দাও, এই পাহাড়ের সামনে সবাই হাজির হয়ে যাও। ও মুসলমান, সমস্ত কাফেররা চিন্তা করলেন, এলাকার ভিতরে মক্কার ভিতরে মুহাম্মদের মতো তো সত্যবাদী কেউ নাই, আমানতদার কেউ নাই। আল্লাহর নবীকে তারা সত্যবাদী মনে করতো, আমানতদার মনে করতো, খুব পছন্দ করতো। আল্লাহর নবীর কাছে কাফেররা আইস আমানত রাখতো, কাফেররা আসি আমানত কি রাখতো? আমানত রাখতো। এত পরিমাণ আল্লাহ রাসূলকে তারা বিশ্বাস করতো। আল আমিন উপাধি দিয়েছেন, সাদিকুল উপাধি দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া মক্কার লোকেরা, বিভিন্ন গোত্রের নাম ধরে আল্লাহর নবী ডাকতেছেন। সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর ডাক শুনে সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলো, আমার এলাকার গোত্রের মানুষ রে, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু দল লুকিয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত কাফেররা এক বাক্যে বলে উঠল, আমরা কেনই বা বিশ্বাস করব না, কারণ তুমি হলে একজন সত্যবাদী লোক, তুমি হলে একজন আমানতদারী লোক, আমরা সারা জীবন তোমার কথাই বিশ্বাস করেছি। এখনো যদি তুমি বলো ওই পাহাড়ের ওই পাশে শত্রু দল লুকিয়ে আছে, আমাদেরকে হামলা করবে, সাথে সাথে আমরা বিশ্বাস করে নিব। আল্লাহ রাসূলের প্রতি তারা কি পরিমাণ বিশ্বাস করতেন নবুয়ত পাওয়ার আগে। এবার নবীজি চিন্তা করলেন, যেহেতু তারা আমার কথা বিশ্বাস করে, এটাই তো দাওয়াত দেওয়ার একটা মহা সুযোগ। আল্লাহর নবী চিন্তা করলেন, তাহলে তাওহীদের দাওয়াতটা তাদেরকে দিয়ে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মক্কার লোকেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, কবরের আযাব থেকে নিজেদেরকে বাঁচাও, কিয়ামতের ভয়াবহ আযাব থেকে নিজেদেরকে বাঁচাও। ও মক্কার লোকেরা রে, তোমরা আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাও। ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। যখন নবীজি তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলো 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর আমিন বলল, উপাধি দিল, সত্যবাদী বলল, আমার নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, মানুষগুলো এখন নবীর বিরোধিতা শুরু করলো। আল্লাহর নবী বলল, মানুষেরা, তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, তোমরা লজ্জাতের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এখন মানুষগুলো আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো। এতদিন নবীকে কি সত্যবাদী মনে করছে, আল আমিন মনে করছে, সাদিকুন মনে করছে।
আমানতদার মনে করছে, কিন্তু নবী যখন তাওহীদের দাওয়াত দিতে গেলেন তখনই নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। কোরআনের দাওয়াত দিতে গেলেন তখনই নবীর বিরোধিতা শুরু করলো কাফেররা। এখনো দেখবেন কিছু মানুষ আছে কোরআনের হক কথা বলতে গেলে, কোরআনের দাওয়াত দিতে গেলে মানুষের বিরোধিতা করে, আছে না নাই? সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, অন্যের হক নষ্ট করে এই কথা বলবেন, দেখবেন কিছু মানুষ ইমামের বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে লেগে যায়, আছে না নাই? এরকম আছে। অথচ এই কোরআনের বাতি জ্বালিয়েছেন কে? আমার আল্লাহ। কে জ্বালিয়েছেন? এই কোরআনের বাতি নিভানোর মতো কারো শক্তি নাই। যারা নিভাইতে আসছে, যে হাতে নিভাইতে আসছে, সেই হাত আল্লাহ পাক ধ্বংস করেছে। কারণ কোরআনের বাতি জ্বালিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের বাতি যারা নিভাইতে আসবে, যেই হাত দিয়ে নিভাবে সেই হাত ধ্বংস হয়ে যাবে। যেই পা দিয়ে হেঁটে হেঁটে আসবে সেই পা আল্লাহ ভেঙে দিবে। যে অন্তর, যেই মাথা, যে অন্তর দিয়ে পরিকল্পনা করবে যে কোরআনটা কিভাবে বন্ধ করা যায়, কোরআনের আওয়াজ কিভাবে বন্ধ করা যায়, খোদার কসম করে বলছি সেই অন্তরকে আল্লাহ নষ্ট করে দিবে। কারণ আজ পর্যন্ত কেউ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারেনি।